أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন একজন তৃতীয় লিঙ্গের মানুষ। وما أرسلناك إلا رحمة للعالمين। পাশাপাশি কোরআন শিখছেন একদল তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। কোরআন শেখার অদম্য আগ্রহ ও ইচ্ছা থেকে এই মাদ্রাসায় আসেন তারা। জানান পবিত্র কোরআনের আলোয় তাদের জীবন পরিবর্তনের কথা। আগে চলাফেরা করতাম এলোমেলো ভাবে, চিন্তা করতাম দূর ওইখানে যাই, ওই অমুকের লগে একটু সময় কাটাই, অমুকের লগে একটু গল্প করি। কিন্তু যখন থেকে কোরআন শিক্ষাটা নিতেছি তখন থেকে চিন্তা করে দেখলাম যে না, মরতে হবে, মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে। তখন থেকে যেমন নামাজ আদায় করি, টেলিভিশনটা একটু কম দেখি, একটা মিলাদ মাহফিলে শরিক হয়ে যাই, একটা মেয়ের বিয়ে শাদী হয় না, আমরা 5 জনের থেকে চায়া মাইঙ্গা খাই, ওইখান থেকে দেখা যায় একটা মেয়ের বিয়ে শাদী দেই। কোরআন শিখতে আসা তৃতীয় লিঙ্গের মানুষেরা চায় সমাজের অন্য 8-10 জন সাধারণ মানুষের মতো বাঁচতে। কারো একার অপরাধ দিয়ে পুরো জনগোষ্ঠীকে বিবেচনা না করার আকুতি তাদের। কিন্তু আমাদের হিজড়াদের ক্ষেত্রে আমরা একজন হিজড়া যদি অপরাধ করি তাহলে আমাদের সমস্ত হিজড়ার উপরে প্রভাব পড়ে। আমার একটা অনুরোধ থাকবে, আমি যদি অপরাধ করি আমার অপরাধের শাস্তি আমাকে দেওয়া হোক, কিন্তু আমার সাথে যারা আছে, আমার জনগোষ্ঠী যারা আছে তাদের উপরে যেন এটার প্রভাব না আসে। একই সাথে তারা করছিলেন পবিত্র কোরআনের আলোয় তাদের সুশৃঙ্খল জীবনে ফিরে আসার গল্প। একটা সময়ে ঈদের নামাজ পড়তে গিয়েও হয় তিক্ত অভিজ্ঞতা। আমি যখন দেখতাম যে ঈদের নামাজ হয় তখন আমাদেরও পড়তে ইচ্ছা হতো। তখন আমার যে গেট আছে বাসায়, সেই গেটে আমার যে কমিউনিটির লোকজন ছিল তাদেরকে নিয়ে আমি নামাজটা আদায় করতাম। তো বিভিন্ন ছেলেবেলেরা আর কি বলতো হিজারও কি নামাজ পড়ে, মানে ভুরু প্লাগ করা এই সেই। তো কিছু ভাইয়া তো ভালো আছে, তো বলছে হ্যাঁ রবি এখানে নামাজ পড়বে। রাজধানীর কামরাঙ্গীর চরের লোহার ব্রিজ পার হয়ে কিছু দূর এগোলেই চোখে পড়বে 3 তলা একটি ভবনের। তার সামনেই বড় ব্যানারে দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। দেশে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জন্য প্রথম গড়ে ওঠা এই মাদ্রাসার ব্যবস্থাপনা সন্তুষ্ট করবে যে কাউকেই। সেই তৃপ্তি দেখা যায় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের চোখে মুখেও। এদেরকে আসলে যদি ভালোবাসা যায়, এদেরকে যদি স্নেহ করা যায়, এদেরকে যদি কাছে নেওয়া যায়, তো এদের দিলটা আসলে অনেক ভালো, এদের মনটা আসলেই অনেক ভালো। কিন্তু আমরা অনেকে এদেরকে ক্রিটিসাইজ করি, অনেকে কটু কথা বলি, যার কারণে তারা পাল্টা আমাদেরকে একটা প্রতিরোধ, একটা জবাব দেয় উগ্রভাবে। কিন্তু এদেরকে যদি ভালোবাসা দিয়ে যদি কথা বলা যায়, এদেরকে স্নেহ করে যদি কাছে নেওয়া যায়, তো এদের থেকেও খুব সুন্দর একটা ব্যবহার আমরা পাই। মাদ্রাসা থেকে গত কয়েক মাসে তৃতীয় লিঙ্গের এই শিক্ষার্থীরা কি শিখলেন বা কেমন শিখছেন সে বিষয়টি যাচাইয়ের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশে বাতাসে দেখবি যদিয়া। যেখানে চলছে গজল এবং কোরআন তেলাওয়াত। যারা ভালো করছেন অনুষ্ঠান শেষে তাদের দেওয়া হয় পুরস্কার। সরকারের সমাজসেবা অধিদপ্তরের জরিপ বলছে দেশে তৃতীয় লিঙ্গের মানুষের সংখ্যা প্রায় 10,000। বিভিন্ন বেসরকারি সংগঠনের হিসাবে এ সংখ্যা 50,000-এরও বেশি। কামরাঙ্গীর চরের এই মাদ্রাসায় এখন প্রতিদিন 20 জন তৃতীয় লিঙ্গের মানুষ নিয়মিত কোরআন শিক্ষা নিচ্ছেন। পবিত্র কোরআনে আল্লাহর ইবাদত প্রসঙ্গে যা বলা হয়েছে সে সম্পর্কে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল কালাম আজাদ জানান, আসলে আল্লাহ তাআলার স্পষ্ট বিধান হলো যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আর তৃতীয় লিঙ্গ যাদেরকে হিজরা বলা হয়, হিজরা যেহেতু মানুষ, ইনসানের মধ্যে হিজরারা কিন্তু একটা জিনিস আমরা অনেকে ভুল বুঝি, হিজড়াদেরকে কেউ দানব মনে করি, কেউ মানুষ থেকে বাইরে মনে করি, কিন্তু এরা কিন্তু মানুষ। এটা মনে রাখতে হবে, হিজড়ারা মানুষ। এবং আল্লাহ পাকের যে বিধিবিধান একজন সাধারণ মানুষের উপরে, হিজড়ার উপরে কি ঠিক একই বিধিবিধান। তাহলে আমি নামাজ না পড়লে বা আমি কোরআন শরীফ না পড়লে যেমনিভাবে আল্লাহর কাছে মানে তার জবাবদিহি আমাকে করতে হবে, ঠিক একজন হিজড়াকেও জবাবদিহি করতে হবে। অতএব এই মানবিক দৃষ্টিকোণ যেটা এবং ধর্মীয় দৃষ্টিকোণটাকে উভয় দৃষ্টিকোণ থেকে এই হিজড়াদেরকে আল্লাহ তাআলা আমাদের মতো সমমর্যাদা দান করেছেন। মাদ্রাসা সংশ্লিষ্টরা বলছেন আল্লাহর রহমতে সারা দেশেই তাদের মাদ্রাসার কার্যক্রম পৌঁছে যাবে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে তৃতীয় লিঙ্গের মানুষদের কারিগরি শিক্ষা দেওয়ার কথাও জানান তারা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।